ও ট্যাঙ্ক আপনাদের আরেকটু দেখাই, এই ট্যাঙ্কটার কি অবস্থা। আমার বাইক নাকি ট্যাঙ্কে মরিচা পড়ছে দেখি। আর এই যে 5S এটার কথা বলি না আপনাদেরকে, দেখেন এটা কিন্তু জিক্সারের ওই বাইকই সেম, কিন্তু ফুল ডিজাইন চেঞ্জ, ফুল ফিচার চেঞ্জ, ইঞ্জিনের পারফরমেন্স কিন্তু সেম, বাট এফআই কিন্তু এটা কার্বোরেটর হওয়ার কারণে টান বেশি ওঠে। নতুন বাইক নেওয়ার চিন্তা ভাবনা করতেছি, 150 সিসির বাইক, বাট বাইকটা কেমন হবে আমার জন্য একটু জানায় না আমাকে। আমার পছন্দের বাইক, অনেকের পছন্দের বাইক, খালি আমার না, অনেকের তো ক্রাশ বাইক। এইটা যেমন ক্রাশ বাইক, এই বাইকের প্রতি যেমন ছেলেপেলের ভালোবাসা আছে, সুন্দর একটা মিটার আছে, বাইকের হ্যান্ডেলটা কিছুটা এরকমই ধরে ফিল পাওয়া যায়। আচ্ছা আমি বলেই দিই নাকি, গত 2 দিন থেকে ব্লগ না আসার কারণ হচ্ছে যে বাসা থেকে বের হওয়ার পরে এই যে সামনে দেখতে পাচ্ছেন, তো কেবল বাইকটা বের করলাম, বাইকটা একটু ওয়ার্ম আপ করি। প্রায় দীর্ঘ 2 থেকে 3 দিন পর বাইকটা বের করেছি। এই কয়েকদিন থেকে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে বাইকটা একেবারে মানে বের করা তো অসম্ভব হয়ে গেছে। ধুয়ে টুয়ে একবার রেখে দিয়েছিলাম, ধোয়ার পরে ভালোভাবে ধুইতে পারিনি, সেদিন বৃষ্টিতে কাদাটা ভিজে এসে রেখে দিয়েছি। জাস্ট যেহেতু বের করতে পারবো না, পরে আমি জানতাম বের করতে পারবো না, এই জন্য এই অবস্থায় রাখছিলাম। আর আমার এক্সেলটা আব্বু নিয়ে গেছে, RTRটা আমার দোকানে রাখা আছে, বাসাতে আনার মতো সৌভাগ্য হয় নাই। বাইকটা ওয়ার্ম আপ করলে হয় কি, বাইকটা একটু ফ্রি হইলে চালাইতে পারবেন ভালোভাবে। দেখেন সামনে কি অবস্থা, তাহলে কেমনে কি করবেন ভাই বলেন, জীবনে এগিয়ে যেতে পারবেন? সামনে এগোতে গেলে রাস্তাঘাট ভালো হওয়া দরকার ভাই, এগোনোর জন্য রাস্তা দরকার, আর সেই রাস্তা যদি ভালো না হয় তাহলে তো হবে না। এইদিকে তো একেবারে অবস্থা খারাপ। আমি আমার মেন গ্রামের ভিতর দিয়ে বের হবো, বাম পাশে ডান পাশে যে রাস্তা দেখলেন এটা মুখুরের রাস্তা, এই দিক দিয়ে আমি যাই না, যেহেতু আমি গ্রামে থাকি, এই জন্য আমার এরকম পরিবেশ ফেস করতে হয়। তো চলেন আজকে আমরা এগুলা পরিবেশ ফেস করবো। দেখেন আমি কোন দিক দিয়ে পার হই আপনাদের জন্য রেগুলার মোটর ব্লগ আনার জন্য। এটা আমার গ্রামের রাস্তা। আচ্ছা আমি ডান দিকে যাইতে পারবো না, কারণ ডান দিকে একবারে ফুল হাইওয়ে, মামা হাইওয়ে যেটা, ওইটা দিক দিয়ে আছে, ওইখানে আবার একটু জং হয়ে আছে, মানুষের খলার উপর দিয়ে পার হবো। ঠিক এই ব্লগটাই গত কয়েকদিন আগে আমি শেয়ার করতে গিয়ে আমার ক্যামেরা অন ছিল না, আজকে আমি ক্যামেরা অন করে বের হয়েছি। সর্বপ্রথম আমি এই সাইড দিয়ে গিয়ে মাদ্রাসার উপর দিয়ে উঠবো, এই পুকুরের সাইড দিয়ে গিয়ে, ওই যে ডান পাশে ওইটা আমাদের মাদ্রাসা গ্রামের। ঠিক আছে এই পরিবেশটা আমার খুব সুন্দর লাগে, খুব নাতোষ পরিবেশ, নরম। এই মাদ্রাসার উপর দিয়ে গিয়ে সামনে দেখেন, এবার জানি না ভাই এখানে আবার কি অবস্থা। ওরে রে 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 রে, নামলাম তো এখানে, এই উপরে দিলে কাদা যায়, ওখানে এদিক দিয়ে রাউন্ড দিলে স্কিট, একদম ওখানে ঘুরে নিতে পারবো না, বাট এখানে ঘুরে নিতে পারবো। আমি এক ফোঁটা কাদো ফেলাতে চাই না আমার বাইকে, আমি অনেক কষ্ট করে ধুয়ে রাখছি ভাই, নিজে ধুইছি। এদিক দিয়ে নিয়ে সর্বপ্রথম এইদিকে একটু বাঁক, পিছনে আবার ফল ব্যাক করে, হ্যাঁ ডান। দেখছেন কত সুন্দর হয়ে গেল না বিষয়টা। আর এখান থেকে হইলে কি হতো, এখান থেকে পারতাম না, এখানে কাদা স্লিপ করতো চাকাটা, দরকার নাই, এখানে একটু ভরবেই। রে ভাই দেখছেন, এইরকম পরিবেশে আমাকে রেগুলার বের হইতে হয়, রেগুলার। বর্ষার সময় তো ভাই কি বলবো, শুধু আপনাদের ভালোবাসার খাতিরে আমাকে কত কি করতে হয়। দেখছেন রে, যাবি আয়, তাড়াতাড়ি আয়, কি করিস বসে থাকে। এটা হোসেন, আর এই যে আমাদের ঈদগার মাঠ। আর আমার বাইক নিয়ে আমি গ্রাম থেকে কেবল বের হচ্ছে কয়টার দিকে, 12টার সময়। আমরা মানে আপনাদের এতক্ষণ বলতে আসছিলাম যে রাস্তাঘাটের অবস্থা যেমন, এখানে এসে দেখি হোসেনের সাথে দেখা হয়ে গেল। হোসেন তো এখানে বসে আছে, আপনারা তো হোসেনকে চেনেন, সেটা হচ্ছে আমাদের কি হোসেন, সাপড়ি হোসেন। আসলে কিন্তু সাপড়ি নয়, একটা ভালো ছেলে, বাট আমরা ওকে মাঝে মধ্যে খেপানোর জন্য মজা করে বলে থাকি। আর বাইকটা নিয়ে বের হয়ে পড়েছে, আর রাস্তাঘাট এখান থেকে আরো খারাপ আছে। এই খারাপ জায়গা পার হওয়ার পরে আমরা যাচ্ছি সাধনতলি। আজকে সারাদিনের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার হবে। আর নেক্সট আসতেছে মাইলেজ টেস্টের ব্লগ, রেডি থাকেন আপনারা। ঠিক আছে, চলেন আমরা বাইকে উঠি, বসে পড়ি। দেখেন আপনাদের বলি না আমি মাঝে মধ্যেই যে ভাই উন্নতি করতে গেলে সামনে আগাইতে হবে, আর সামনে আগানোর জন্য রাস্তা লাগবে। আর রাস্তা যদি খারাপ হয়, সামনে আগানো তো দূরত থাকলেও পিছিয়ে পড়বেন আরো। দুনিয়ার সাথে সাথে তাল মিলাইতে গেলে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কেননা ভাই আমাদের রাস্তাঘাট ভালো না। তো খারাপ দিন দিয়ে প্রতিদিন শুরু হয়, ভালো হয়ে আমি শেষ করি। তো যাই হোক, প্যারা নাই, চলেন আজকে মোটর ব্লগ হবে কন্টিনিউ, রেগুলার ভাইব আসবে। বিল্লা ভাইয়ের একটা ভাইব আছে না, ভাইবটা ফিল না করাইতেই ভাই আপনাদের একটু ভাইবটা ফিল করাবো না। আর আজকে প্রচুর রোদের মধ্যে আমি আমার বাইক নিয়ে বের হয়ে পড়েছি। মানে আপনারা বাইক যারা কিনতেছেন, বাইক কেনার পরপরই হর্নগুলো চেঞ্জ করে নেবেন ভাই। দেখবেন যে সিজি হর্নগুলো নাই, সিজি হর্ন কি জানি বলেন না, ওই হর্নগুলোকে আমি ভুলে গেলাম। আর দেখেন আমাদের এলাকার পরিবেশ, নওগাঁ জেলার পরিবেশ কিন্তু এরকমই। আপনারা জানেন যে আপনারা মাঝে মধ্যে আমাকে প্রশ্ন করেন যে আপনি ভাই কোন এলাকা থেকে ভিডিও বানান। আমি হচ্ছে নওগাঁ জেলার ছেলে, নওগাঁ জেলার মহাদেবপুর থানার, তার মধ্যে সেই এলাকার মধ্যে আমাদের সেই এলাকা। আর এই এলাকার মধ্যে দেখেন ধান ধন, মানে একবারে মাটির মানুষ আমরা সব কয়টা। আমাদের গায়ে হাত দিলে মাটি বার হবে, মাটির মানুষ ভাই। আর নতুন কিছু ব্লগ আসতেছে, আমার বন্ধু লবণ কোম্পানির বাইক কিনেছে। লবণ কোম্পানি বলতে FZ ভার্সন 2 কিনেছে, ও ভার্সন 2 নিয়ে আসতেছে। ভার্সন 2 এর বাইকের ভিডিও একটা হবে গুলজার, মানে অনেকদিন আগে কিনছে। ওকে আমি বলছিলাম যে মনোটন নিস, ওই যে ওর আব্বুর কথা শুনে যে ভার্সন 2 নিয়েছে, বলছে যে হচ্ছে FZ বাইক সেই হ্যান এসে। আচ্ছা ঠিক আছে, মানলাম রিসেল ভ্যালু ভালো, অবশ্য FZ ভার্সন 2 এর রিসেল ভ্যালু ভালো, বাট ওইটা টান ওঠে না। ফ্যামিলি বাইক বলেন না, মনে করেন যে ভুঁড়িয়ালা লোকগুলো থাকে না, কিছু ভুঁড়িয়ালা লোকজন বাইক চালায় না, দেখেন না, ওরা যখন চালাবে তাদের জন্য FZ ঠিক আছে, বুঝছেন। মানে ট্যাবাটুবা লোক লাগবে FZ বাইক চালাইতে গেলে, FZ এর যে ভার্সনগুলো আছে। তবে FZ বাইকের কোয়ালিটি ভালো, বুঝছেন, আমারও ভালোই লাগে। কিন্তু ওইটার ভালো কখন আমরা বলি, যখন ওই বাইকের দাম কম হয় বা
বাট দাম বেশি হলে ভাই ভালো কেউই বলবে না। বাইক খারাপ না, আপনারা অনেকেই আমরা বলি না যে বাইক একেবারে খারাপ বেশি হ্যান না, ঠিক আছে টান কম ওঠে, টান একেবারে ওঠে না এরকম একটা অবস্থা, কিন্তু কোয়ালিটির দিক থেকে মানে বিল্ড কোয়ালিটির থেকে মোটামুটি ভালো। এই জন্য আমার ভালো লাগে যে একটা প্রিমিয়াম একটা ফিল পাবেন, কিন্তু বাইকে টান উঠবে না, প্লাস হচ্ছে একটু ওল্ড সেগমেন্টের কিছু দেওয়া আছে, যেমন এই যে মনোটনটা আগলা ওল্ড সেগমেন্টে, হেডলাইট মেডলাইট সব এই যে আগের যে ভার্সনগুলো ওগুলার। তো এইগুলার তো এই বাইকগুলোর আপগ্রেডেবল ভার্সনও আছে, FI ABS। এই বাইকগুলোও দেখবেন যে চলে বাজারে অনেক ভালোভাবে চলছে। আমরা বলি না যে আপডেট করলে ভালো হতো, আরে না রে ভাই, এগুলোর আপডেট যেগুলো করছে একবার ডিজাইন শুদ্ধ চেঞ্জ করে দিয়েছে, এই জন্য আপডেট করছে, আপডেট না করা না, চেঞ্জ করছে বা ডিজাইন শুদ্ধ চেঞ্জ। কিন্তু এই মনোটনটা ওল্ড সেগমেন্ট যেগুলো সেগুলো রেখে দিয়েছে, এখনো মানুষের চোখে ভালো, এটার রিসেল ভ্যালু আছে, মানে এখানে পছন্দ করে মানুষজন, সবারই পছন্দের বাইক এটা। অনেক ছেলেপেলের ক্রাশ আজও পর্যন্ত। ক্রাশ হওয়ার কারণ হচ্ছে এগুলার ডিজাইনটা আগের থেকে মানে সুন্দরভাবে ছিল, বাট এগুলো যদি একটু আপগ্রেডেবল ফিচার হইতো তাহলে দেখতেন যে আরও চাহিদা ছিল, মানুষের আরও চাহিদা হইতো। বাট অনেকের আবার ব্যাড রিভিউ আছে এটার খারাপ রিভিউ যে নাই তা কিন্তু না, খারাপ রিভিউ আছে, অনেকে খারাপ প্রচুর রিভিউ দেওয়া আছে এটা নিয়ে। কিন্তু ভাই ইউজ করা তো কেউ বাদ দেয় না, ইউজ তো সবাই করতেছে। আবার দেখবেন যে অনেকের ক্রাশ বাইক, অনেকেরই আবার পছন্দের বাইক যে ভাই আমি এটাই নেবো আর যাই হয়ে যাক। তবে ভাই এই বাংলাদেশে বর্তমানে আমি যখন ভিডিওটা রানিং করতেছি, এই বর্তমানে ভাই বাংলাদেশে এমন কি বাইক আছে বলেন তো যে বাইকগুলো নিলে ভাই একবারে স্বয়ং সম্পূর্ণ পাওয়া যাবে, এরকম কোনো বাইক আছে? আপনারা জানলে একটু সাজেস্ট করবেন। আমার তো দেখা মতো নাই, যেগুলো আসে সেগুলো চাইনিজ ব্র্যান্ডের, নইলে দেখবেন যে আরো আছে কিন্তু দাম বেশি, ফিচার সব বেশি, কিন্তু বাঙালিতে সবসময় সস্তা চায় ভাই। কয়জন ভাই এরকম বাইকের ভিডিও দেখে যায় ওই যে আপনার দামি দামি বাইক কিনে, দেখবেন যে হয় ওই 125 সিসির কিনতেছে, দেখবেন 100 একটু কম কিনতেছে, এই হচ্ছে ব্যাপার স্যাপার। এখানে আমাদের সেলিম FI ABS নিয়ে বসে আছে, এই যে বাইক এখানে এসে রাখছে, রাইখে বাড়ি এই যে ব্যাটারি গলির মধ্যে বসে আছে। কারণ আজকে আমার বাইক নিয়ে প্রচুর ব্লগ করতে হবে, প্রচুর আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে হবে, বাট বৃষ্টি পড়তেছে, এখানে তো আমি বাইক রাখবো না, বাইক বারান্দায় রাখি। আর এই যে FI ABS, এটার কথা বলি না আপনাদেরকে, দেখেন এটা কিন্তু জিক্সারের ওই বাইকই সেম, কিন্তু ফুল ডিজাইন চেঞ্জ, ফুল ফিচার চেঞ্জ, ইঞ্জিনের পারফরমেন্স কিন্তু সেম, বাট FI কিন্তু এটা কার্বনের হওয়ার কারণে টান বেশি ওঠে। যখন দেখবেন যে আপনি একটা আগুন যখন ধীরে ধীরে জ্বলতেছে, আগুনের উপরে আপনি যখন পেট্রোল দিবেন, জোরে স্প্রে করবেন, মানে পেট্রোলটা বেশি করে দিবেন, ধাউ ধাউ করে আগুন জ্বলে উঠবে। কম পেট্রোল দিবেন, মানে লিমিটের মধ্যে দিবেন, একটা লিমিটেশন আগুন ধীরে ধীরে জ্বলতেই থাকবে। তো কয়লা আর জোরে পেট্রোল দেওয়ার মতো বিষয়টা হয়ে গিয়েছে। তো এটারও মাইলেজ ভালো দেয়, ভালো চলে বাইকটা, ফুল লাইসেন্স করে সেলিম ড্রাইভিং করে কমপ্লিট করে রাখছে, স্প্লিট সেট মানে ডুয়াল সিট আর কি। এটার সব দিক থেকে ভালো, চালায়ও মজা লাগে, আমি চালাইছি বাইকটা অনেকবার, চালায়ও। আজকে দেখি সেলিমের বাইক নিয়ে সবাই যদি আমরা বের হই তাহলে ভিডিও আবার শুরু হচ্ছে, মানে এখনই আপনারা শুরু আবার দেখতে পাচ্ছেন। আমি একটু পাস করলাম, বাই দা ওয়ে আমাদের আড্ডা দেওয়া শেষ। আমরা এখন আমাদের বাইক নিয়ে ধুলে আর বাইক রাখবেন কোথাও, সে কষ্ট ভাই, কষ্ট। নেক্সট ভিডিও আসতেছে ভাই আমাদের সার্ভিসিং নিয়ে, আমরা তৃতীয় সার্ভিসিং এর দিকে যাচ্ছি। তৃতীয় সার্ভিসিং পড়বে আমার বাইকের। কত কিলো চললো দেখি একটু, 5600। সেদিনের মাইলেজ টেস্ট নিয়ে আজকে মাইলেজ টেস্ট দেবো একটা, হ্যাভ এ রিল্যাক্স। সেই লাগিচ্ছে তো গ্লাসের দিকে, আমার ফাইন লাগিচ্ছে, ফাইন রে বা। আর মেন কথা হচ্ছে ভাই বাইক নিয়ে যেহেতু রেগুলার ভিডিও বানানোর পরে বাইক নিয়ে আজকেও বের হয়ে পড়েছি। আর এদিকে আসলে ভাই বাইকের মানে পরিবেশই আলাদা, খানদানি লেভেলের একটা পরিবেশ, ঠিক আছে। আর আমি রিসেন্টলি আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে ভাই এরকম ভাবেন না তাই বলে আবার যে ভাই বলছি তাই বলে একবার করে ফেলাইছি, এরকমটা না। যেহেতু আপনারা আমার ভালোবাসার মানুষের জন্য যেহেতু রেগুলার ভিডিও বানানো, সেই ক্ষেত্রে আমি কথাটা বলবো, সেটা হচ্ছে যে আমি রিসেন্টলি বাইক চেঞ্জ করতে পারি। চেঞ্জ না মানে বাইক তো থাকবেই, বাট আপনাদের কার কার পছন্দ আমাকে একটু কমেন্টে জানাবেন। হ্যাঁ, আমার পছন্দের একটা বাইক আছে, সেটা হচ্ছে বেশি দামে ভালো একটা বাইক। আমার কাছে তো মোটামুটি ভালো মনে হয়। আমি এখনো রিভিউ দেখি নাই যে আসলে বাইকটা কিরকম, বাট আমার লুক এবং বাইকের পারফরমেন্স দেখে মোটামুটি আমার ভালো লেগেছে। নেকেড স্পোর্টস বাইক একটা, আমার একটা পছন্দের বাইক। আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আচ্ছা আপনারা একটু গেস করেন আমি এই টাইমে যেটা বলছি, আপনাদের কার কার গেস সঠিক হয়েছে সেটা আগে বলবেন, সেই অনুযায়ী কমেন্টটা করেন যে কার কার গেস হচ্ছে। বাইকটা হচ্ছে নেকেড স্পোর্টস বাইক, এবং বাইকটা মনোটন কেনার সময় আপনাদেরকে একটা শর্ট ভিডিও দেখাইছিলাম বাইকটার। এরকম একটা বাইক আমার অনেক পছন্দের বাইক, মনোটনও থাকবে, না থাকা না, বাইক ঢুকতেই থাকবে ভাই, সমস্যা নাই, বাইক ঢুকতেই থাকবে। আর যদি সেল দিয়ে আরেকটা নেওয়ার চিন্তা ভাবনা করবো, সমস্যা নাই, বাইক অলওয়েজ থাকবে অ্যাজ এ মোটর ব্লগার না। আর বাইকের দামগুলোও শোনা পড়বে, আপনারা যারা নিতে চাচ্ছেন তাদেরকেও জানানো পড়বে। আর রিসেন্টলি নতুন কিছু মনোটন বাইক আমাদের ভাই ব্রাদার কিনতে চাচ্ছে। আর মনোটন বাইক মানুষ কেন কিনে জানেন, দাম কম তো, এই মানে কম বলতে এই বাজেটের তুলনায় মোটামুটি লুকস এবং টানটনের দিক থেকে ভালো হওয়ার কারণে এই মানুষ এই বাইকটা কিনতে চায়। এ বাদিত অন্যান্য ফিচার দেখতে গেলে খুব একটা বেশি যে ফিচার্স পাবেন তা কিন্তু না। একটা কমিউনিটার এবং নেকেড স্পোর্টস বাইকের মধ্যে যেরকম ফিচার্স পান সেই রকমই আর কি। তো হ্যান্ডেলিং পজিশনগুলো ভালো হওয়ার কারণে মানুষ এই বাইকগুলো পছন্দ করে থাকে, আমি যতদূর দেখেছি। তো বাইকটা গেস করেন কে গেস করতে পারতেছেন, গেস করেন। বাইকটার মিটার অনেক বড়, সুন্দর একটা মিটার আছে। বাইকটার হ্যান্ডেলটা কিছুটা এরকমই, ধরে ফিল পাওয়া যায়। গ্লাসগুলো অনেক সুন্দর না, কিন্তু কোম্পানির তুলনায় ঠিক আছে। বাইকটাতে দুইজন খুব কষ্ট করে বসতে হয়, খুব কষ্ট করে, মানে বসে আরাম আছে, বাট দুইজন বসা যায় খুব কষ্ট করে। বাইকটা কি বাইক হইতে পারে একটু গেস করেন। নতুন বাইক নেওয়ার চিন্তা ভাবনা করতেছি, গেস করেন 150 সিসির বাইক, 150 সিসির বাইক, প্যারা নাই, কি বাইক হইতে পারে একটু গেস করেন আপনারা। আচ্ছা আমি বলেই দিই নাকি, ভিডিওর লাস্টের দিকে বলবো, আপনারা আবার ভিডিও টানে দেখেন না, টানে দেখলে কিন্তু পরে মিস করবেন যে কি বাইকের কথা বলছি আমি, ঠিক আছে। জাস্ট একটা বারই বলবো, বেশি না। বাট বাইকটা কেমন হবে আমার জন্য একটু জানায় না আমাকে। আমার পছন্দের বাইক, অনেকের পছন্দের বাইক, খালি আমার না, অনেকের তো ক্রাশ বাইক। এইটা যেমন ক্রাশ
ভাই এই বাইকের প্রতি যেমন ছেলেপেলের ভালোবাসা আছে, ঠিক তেমন ভালোবাসা ওই বাইকের প্রতিও আছে। আপনারা অনেকে অলরেডি বুঝে গিয়েছেন কি বাইক হইতে পারে। আর যাই হোক, আমরা বাইক নিয়ে যেহেতু কথা বলতেছি, এই বাইকটা কিরকম আপনাদেরকে এত ভিডিও দিয়েছি যে আপনারা গুণে শেষ করতে পারেন না। তো নেক্সট আরেকটা ভিডিও আমি আনতেছি, যে ভিডিওটাতে মাইলেজ টেস্ট করবো এই বাইকের, মানে আজকেই যাচ্ছি মূলত ওইদিকে। তো মাইলেজ টেস্ট করবো, দ্বিতীয়বারের মতো মাইলেজ টেস্ট। 5000 কত কিলো চললো, 5600 কিলো চলার পরে, এই যে 5631 কিলো, 5631 কিলো চলার পরে আমার বাইকের মাইলেজ কেমন দিচ্ছে, এইটা নিয়ে আমি আর একটা ভিডিও আপনাদের জন্য আনতেছি। রিল্যাক্স মেহনা ফুল 1টা বেজে গিয়েছে, দুপুরে 1টার সময় বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। গ্লাসগুলো আজকে উঠাইনি, গ্লাস ছাড়াই, মানে রিল্যাক্সেবল ভাবে বাইক চালানো আর কি। এই বাইকের মাইলেজ টেস্ট আজকে যদি করতে পারি, করার পরে আবার রিসেন্টলি আমি যাচ্ছি সার্ভিসিং দিতে, তৃতীয় সার্ভিসিং এ কেমন পারফরমেন্স পাচ্ছি এইটাও জানাবো। তৃতীয় সার্ভিসিং এ তারা কি করে দিল, কি করলে বাইক ভালো থাকবে। মোবাইলটা আমার ডেন দেওয়া আছে। মোবাইল কত কিলো চলেছে, মোবাইল চলেছে 341 কিলোমিটার, আর আমার ফিউল চলছে 168 কিলোমিটার, মোটামুটি 3-3.5 লিটার মতো ফিউল দিয়ে। আরো দেখি আরো চলবে। রয়্যাল বুলেট, ওয়াও বুলেট বাইক সেই, কিন্তু টান নাই। এগুলা বাইক কর্নারিং এর জন্য জোস। দেখেন আমার এলাকা থেকে বের হওয়ার পরে আমার বাইকের কত সুন্দর পরিবেশ। তবে যাই বলেন ভাই, বাইকের সৌন্দর্য না থাকলে সেই বাইক আমি নিচ্ছি না। এতটুকু মাথায় রাখেন, বাইকের সৌন্দর্য মাস্ট বি থাকতে হবে, এবং বাইকের পারফরমেন্স টান থাকতে হবে। বাইক যেমনই হোক, বাইকের সৌন্দর্য এবং বাইকের টান, ফিচার না থাকলেও হবে, অত ফিচার্স লাগবে না, বাট আমার টান লাগবে, মেন কথা শেষ। আমরা আমাদের রনিদার দোকানে চলে আসছি, আর রিসেন্টলি হর্ন চেঞ্জ করবো বাইকের, খুব ইচ্ছা আমার। ডান পাশে এসে, আচ্ছা বাইকের কথাটা বলে যাই, সেই বাইকটা হচ্ছে MT-15, আমার পছন্দের। যাই হোক, আপনারা একটু জানায়েন আমাকে MT-15 কেমন হবে। বস কেমন আছেন? আলহামদুলিল্লাহ প্রচুর ভালো আছি। এখান থেকে রনিদার এখান থেকে আজকে মাইলেজ টেস্ট আমি করবো চিন্তা ভাবনা করেছি। তো ট্যাঙ্ক আপনাদের আরেকটু দেখাই, এই ট্যাঙ্কটার কি অবস্থা। আমার বাইক নাকি ট্যাঙ্কে মরিচা পড়ছে, দেখি কই মরিচা কোথায়, এখনো পড়ে নাই ভাই, কপাল ভালো বুঝছেন। আপনাদের দোয়া যেন কাজে লাগে যে ভাই যেন মরিচা টরিচা না পড়ে, অধিকাংশ বাইকে নাকি পড়ে, অনেকে তো বলে। কালারের মতো আমারটাতে এখনো পড়ি নাই। 6000 কিলো চলার পরে আবারও মনোটনের মাইলেজ টেস্ট হবে আজকে, ঠিক আছে। নেক্সট ভিডিওতে আসতেছে, প্যারা নাই। আর সামান্য একটু পরেই প্রথম মাইলেজে দিয়েছিল 55 কিলোমিটার, তারপর আবারও আগামীতে ভিডিওতে সবকিছু বলবো মাইলেজ নিয়ে। তো চলেন এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করি। আসসালামু আলাইকুম।